আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করছি তোমাদের সবাই ভালো আছো। আজকে থেকেই তোমাদের শুরু হয়ে গেল আমাদের শর্ট কোশ্চেনের। আমরা তোমাদেরকে প্রতিটি চ্যাপ্টারের ভিডিও তোমাদেরকে দিব, প্রতিটি চ্যাপ্টারের ভিডিও আমরা প্রতিনিয়ত তোমাদেরকে দিয়ে যাব এবং আমাদের একই সাথে আপলোড হবে আলফা ডাইনামিক স্কুলের পেজে এবং আলফা ডাইনামিক স্কুল ইউটিউব চ্যানেলে। এখন বর্তমানে আমাদের লাইভ ক্লাস চলতেছে বীজগাণিতিক রাশির উপরে, তারপরে হচ্ছে আমাদের অন্যান্য অধ্যায় লাইভ ক্লাসগুলো চলবে। অবশ্যই তোমরা আলফা ডাইনামিক স্কুলের সাথে থাকলে তোমাদের প্রস্তুতি হবে 100-তে 100। এখন আসো আমরা দেখি আজকে শর্ট কোশ্চেন কি কি আমরা দেখতে পাই। দেখো, আমাদের টার্গেট হচ্ছে 20-এ 20। আমরা 20-এ 20 আমরা অবশ্যই পাবো, সেভাবে আমরা প্রিপারেশনটা আমরা নিব ম্যাথে এবং অন্যান্য সাবজেক্টেও। আচ্ছা, আমাদের প্রথম কোশ্চেন বলেছে যে যদি 2p প্লাস কিউ কমা 5 সমান সমান 7 কমা কিউ হয়, তাহলে পি কমা কিউ এর মান কত? মানে পি কিউ এর মান চেয়েছে। কার মান চেয়েছে ভাই? পি কিউ এর মান চেয়েছে। এটা আমরা এটাকে সমতাকরণ বলে। কি বলে ভাইয়া? সমতাকরণ। যে সমতাকরণ কি ভাইয়া? সমতাকরণ হচ্ছে সমান সমানের উভয় পাশে তাদের হচ্ছে এক্স এবং ওয়াই এর মানগুলা সমান সমান। তার মানে এই এক্স এবং এই এক্স দুটো সমান হবে, এই ওয়াই এবং এই ওয়াই দুটো সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? 2p প্লাস কিউ সমান সমান হবে 7 এবং কিউ সমান সমান হচ্ছে কত ভাইয়া? 5। কি ভাইয়া? এটাকে সুন্দর করে তুমি লিখবা, দেওয়া আছে। কি আছে? দেওয়া আছে। একবার যেভাবে আমি সুন্দর করে লিখে দিই এইভাবে লিখবা, যাতে তুমি অবশ্যই 2-এ 2 পাও। কথা বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে তোমার 1 নং, এটা হচ্ছে তোমার 2 নং। তাহলে তুমি বলতে পারবা যে কিউ এর মান, কার মান ভাইয়া? কিউ এর মান 1 নং এ বসাই। কোথায় বসাই? 1 নং এ বসাই। কিউ এর মান 1 নং এ বসাই। তাহলে কিউ এর মান যদি আমরা 1 নং এ বসাই, 2p প্লাস 5 সমান সমান কত? 7। তাহলে 2p সমান সমান 7 মাইনাস 5। তারপরে তুমি কত পাইতেছো? তারপরে তুমি পাচ্ছ 2p সমান সমান 1, সরি 2p সমান সমান কত? 2। 2p সমান সমান কত ভাইয়া? 2p সমান সমান 2, সুতরাং p সমান সমান হচ্ছে 1। p সমান সমান কত? 1। দেখো, 2 মার্কের কোশ্চেন এর চেয়ে বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই। 2 মার্কের কোশ্চেন এতটুকুই হবে এবং তোমরা এর মধ্যেই তোমরা আনসার করলেই তোমরা 2-এ 2 পেয়ে যাবা। এটা নিয়ে কোনো টেনশন করার কিচ্ছু নাই। এটাতে তোমার প্রস্তুতি হবে পুরো 100% কমপ্লিট। আশা করছি যে তোমরা সবাই এটা ক্লিয়ারলি বুঝতে পারছো, একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ তোমাকে বলছে যে পি পি ফাংশন অফ পি এর তোমার মান দেওয়া আছে 3,5,7 এবং কিউ সেটের মান দেওয়া আছে 5,7। আর সমান সমান পি বা কিউ এবং এবং পি ইউনিয়ন কিউ ইন্টু আর, মানে তাদের ইউনিয়ন অপারেশনটা হবে এবং আর অপারেশনটা তোমাকে দেখতে হবে। তাহলে তোমার এই জায়গায় কি দেওয়া আছে দেখো তো, সুন্দর করে তুমি লিখবা যে দেওয়া আছে। কি আছে ভাইয়া? দেওয়া আছে। কি আছে ভাইয়া? দেওয়া আছে তোমার পি সমান সমান 357 এবং কিউ সমান সমান 57। কি? 57। আচ্ছা, তাহলে আর আর অপারেশনটা কি ভাইয়া? আর পি ভাগ হচ্ছে কিউ। তাহলে এটা পি কত? 357 কত ভাইয়া? 357 এবং হচ্ছে ভাগ 57 কত? 7 57। তাইলে তুমি এই জায়গা থেকে পাচ্ছ শুধু 3। কত পাচ্ছ? ভাগ হলে কি হবে? তোমার দ্বিতীয় সেটে যা থাকে প্রথম সেট থেকে তা বাদ চলে যাবে। তাহলে তুমি এই জায়গাতে পাচ্ছ কত? অনলি 3। এরপরে তোমাকে আরেকটা অপারেশন বলছে যে পি ইউনিয়ন কিউ। কি বলছে ভাই? পি ইউনিয়ন কিউ। তার মানে 357 তারপর সেকেন্ড ব্র্যাকেট ইউনিয়ন 57। এটা দ্বারা তোমাকে কি বুঝাইছে? কমন আনকমন সবাই যাবে। তাহলে এই জায়গায় এটা 357 হবে। কত হবে? 357 কত হবে? এটা 357। আচ্ছা, তাইলে আমরা কি পাইছি ভাইয়া? আমরা পাইছি তোমার আর পাইছি, আর হচ্ছে পি ইউনিয়ন কিউ পাইছি। এখন আমাদের কি কি বের করতে হবে? পি ইউনিয়ন কিউ। কি ভাইয়া? পি ইউনিয়ন কিউ ইন্টু আর। ইন্টু কি ভাই? ইন্টু আর। তার মানে 357 ইন্টু আর। ইন্টু কি ভাইয়া? ইন্টু আর মানে কত? 3। তাহলে তোমার ভ্যালুগুলা কি হবে? তোমার ভ্যালুগুলো হবে 3,3, 5,3, 7,3, 7,3। কত কমা 3? 7,3। তারপরে সরি, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। এটা কি ব্র্যাকেট হবে? ফার্স্ট ব্র্যাকেট
হবে, এই জায়গায় একটা করে কমা হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি মানটা সুন্দর করে বের করতে পারো। এটা দিলে দেখবো 2 এ 2 তোমাকে দিয়ে দিছে। কথা বুঝতে পারছো? কেউ না বুঝলে প্রথমবার এটাকে আবার পজ করে দ্বিতীয়বার আবার দেখবো, তাইলে তুমি খুব সুন্দর করে বুঝে যাবে। আচ্ছা, প্রকৃত উপসেট কি ভাইয়া? প্রকৃত উপসেটের ফর্মুলাটা তোমাদেরকে যদি আমি একটু বলে রাখি, যে আমাদের উপসেটের ফর্মুলা 2 টু দি পাওয়ার 1, তার থেকে 1 কম হচ্ছে আমাদের প্রকৃত উপসেটের ফর্মুলা। কি ভাইয়া? প্রকৃত উপসেটের ফর্মুলা। কথা বুঝতে পারছো? প্রকৃত উপসেটের ফর্মুলা। আচ্ছা, দেখো 3 নম্বরে এখানে উপাদান সংখ্যা কি ভাইয়া? এখানে উপাদান সংখ্যা কি সংখ্যা? উপাদান সংখ্যা কি সংখ্যা ভাইয়া? উপাদান সংখ্যা। কার উপাদান সংখ্যা? এর উপাদান সংখ্যা কত দেওয়া আছে? উপাদান সংখ্যা কয়টি? উপাদান সংখ্যা হচ্ছে 4টি। উপাদান সংখ্যা এ এর উপাদান সংখ্যা, এখানে এ এর উপাদান সংখ্যা কয়টি? 4টি। তাহলে তোমার এর প্রকৃত উপসেট, তাহলে কি ভাই এ এর প্রকৃত উপসেট? কি ভাই এর প্রকৃত উপসেট কি সেট ভাইয়া? প্রকৃত উপসেট সমান 2n-1, তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 4 -1, তার মানে 16-1, দ্যাট মিন্স 15টি। কতটি? 15টি। বাংলা কথা হচ্ছে, এটা সুন্দরভাবে আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবা। তোমার এমসিকিউ তে আসলে মানে তুমি তার উপসেট থেকে এক কম। প্রকৃত উপসেটটা মানে কি? উপসেট থেকে এক কম। কি থেকে? উপসেট থেকে এক কম। কত কম? এক কম। কথা বুঝতে পারছো? কি থেকে? উপসেট থেকে এক কম। কথা বুঝতে পারছো? উপসেট থেকে এক কম। আচ্ছা, এখন দেখো এটা ফাংশনের একটা ম্যাথ। তোমাকে এফ অফ এ কি দেওয়া আছে? এ কিউব মাইনাস 20a স্কোয়ার প্লাস 124a 6b হলে বি এর মান কত? কার মান কত? এফ অফ 6। তাইলে তোমার এই জায়গায় এফ অফ এ কত দেওয়া আছে ভাই বলো তো? এফ অফ এ সমান সমান তোমার দেওয়া আছে এ কিউব মাইনাস 20a স্কোয়ার প্লাস 124a প্লাস 6b। তোমার এফ অফ 6 কি ভাই? এফ অফ 6 সমান সমান 6 কিউব মাইনাস 26 স্কোয়ার প্লাস 124 ইন্টু 6 প্লাস 6b ইকুয়াল টু কত? 0। এটা ইকুয়াল টু কত ভাই? এটা ইকুয়াল টু কত? 0। আচ্ছা, এটা ইকুয়াল টু কত পাইছি? 0 পাইছি। এখন দেখো 6 কিউব কত? 216 মাইনাস 6 6 36, তার মানে 720। কত? 36 এর সাথে 2 গুণ করলে কত হয়? 72, তার মানে 20 আছে, তার মানে 720। দেখো 36 ইন্টু 20, তার মানে 72, একটা 0 আছে, 0, তার মানে কত? এটা 720। 124 কে 6 দ্বারা গুণ করলে কত হয়? এটা ক্যালকুলেটর দ্বারা অবশ্যই তোমরা হিসাব করবা। 744 প্লাস 6b ইকুয়াল টু কত? 0। ইকুয়াল টু কত? 0। তাহলে এই জায়গায় কত থাকতেছে? ক্যালকুলেশন করলে কত থাকবে ভাইয়া? ক্যালকুলেশন করলে তোমার থাকবে 240 প্লাস 6b ইকুয়াল টু 0। তাইলে তোমার এই জায়গায় কত থাকতেছে? 6b ইকুয়াল টু মাইনাস 240, b ইকুয়াল টু মাইনাস 240 ভাগ 6, তাহলে কত? 6 দিয়ে কতবার যায় বলো তো? 4 6 24, মানে মাইনাস 40। তাহলে তার মানটা তুমি কত পাইছো? b এর মানটা পাইছো মাইনাস 40। b এর মানটা তুমি কত পাইছো ভাইয়া? b এর মানটা তুমি পাইছো মাইনাস 40। কত পাইছো? মাইনাস 40। b এর মান কত পাইছো? মাইনাস 40। এইভাবে তোমরা ম্যাথগুলা সলভ করবা। দেখো অনেকে ভাবতে পারে ভাইয়া 2 মার্কের জন্য কি এগুলা? ভাই এটা 2 মার্কেরই ম্যাথ। কথা বুঝতে পারছো? এটা তোমার অবশ্যই এই ম্যাথগুলো অনেক সময় তোমার কতে চলে আসতে পারে, শর্ট কোশ্চেন জায়গায় কত চলে আসতে পারে। এখন দেখো এটা ইকুয়াল টু 0। কি ভাই? এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এটা ইকুয়াল টু কত ভাইয়া? 0 হলে পি অফ এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে? পি অফ এর মান। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল টু 0। এখানে এক্স এর মানটা বের করতে হবে। কার মানটা? আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার তাহলে কত? মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল টু কত? 0। যদি এক্স কমন নেই, এক্স মাইনাস 5 প্লাস 2x মাইনাস 5, কত? মাইনাস 5, x মাইনাস 5 ইকুয়াল টু 0। তার মানে একটা হবে x মাইনাস 5 আর একটা হবে x প্লাস 2 ইকুয়াল টু কত? 0। 2 ইকুয়াল টু কত? 0। তাহলে দেখো দেখো তাহলে এই জায়গায় কি হচ্ছে? এই জায়গায় হচ্ছে তাহলে x এর কয়টা মান বের হইছে? দেখো তো ভাইয়া x এর দুইটা মান বের হইছে। তাহলে x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x সমান সমান কত? 5। আরেকটা হবে ভাইয়া x প্লাস 2 ইকুয়াল টু 0। x সমান সমান কত? মাইনাস 2। তার মানে তোমার এই যে a এর উপাদান সংখ্যা কত ভাইয়া? মাইনাস 2, 5। কি ভাইয়া? মাইনাস 2, 5। তাহলে পি অফ এ, তাহলে পি অফ এ,
তাহলে পি অফ এ বের করতে গেলে 2 টু দি পাওয়ার n, তার মানে উপাদান সংখ্যা 2, দ্যাট মিন্স 4টা হবে। কয়টা হবে? 4টা হবে। পি অফ এ সমান সমান তোমার কয়টা হবে দেখো তো, -2 5 2,5, আরেকটা হচ্ছে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। এটা আমাদের উপসেট। এরপরে এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকে দিলে আমরা কি পাচ্ছি? পি অফ এ পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি ভাইয়া? পি অফ এ পেয়ে যাচ্ছে। এবং খুব সুন্দরভাবে তুমি এটা উত্তর করতে পারো। কথা বুঝতে পারছো? খুব সুন্দরভাবে এগুলা কি করতে পারো? উত্তর করতে পারো, এবং এগুলাই তোমার পরীক্ষা আসবে, তুমি কোনো প্রকার ভুল করবে না। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তোমাকে প্রশ্ন করছে যে তুমি উপসেট বলতে কি বুঝো? কি সেট ভাই? উপসেট বলতে কি বুঝো? এটা তোমার পরীক্ষা আসতে পারে। কথায় যে কোনো জিনিস যে আসবে না, এটা উপসেটটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে উপসেট বলতে তুমি কি বুঝো? উপসেট বলতে তুমি কি বুঝো, তার মানে তুমি এটা লিখে দিবা। ভাইয়া যদি ভাইয়া যেভাবে লিখে দিচ্ছি লিখে দেই, যদি একটি সেটের কি ভাইয়া, যদি একটি সেটের কি ভাই, একটি সেটের প্রত্যেকটি উপাদান কি ভাইয়া, প্রত্যেকটি উপাদান দেখো আমি যেভাবে লিখে দিচ্ছি পরীক্ষার হলে এইভাবেই লিখবা যদি প্রশ্ন আসে। আরেকটি সেটের আরেকটি সেটের আরেকটি সেটের মধ্যে বিদ্যমান থাকে, মধ্যে কি থাকে? মধ্যে বিদ্যমান থাকে। কি থাকে? বিদ্যমান থাকে। আরেকটি সেটের মধ্যে বিদ্যমান থাকে, তবে তবে প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলে। প্রথম সেটটিকে কি ভাইয়া? প্রথম সেটটিকে দ্বিতীয় সেটের উপসেট বলে। কি বলে? উপসেট বলে। উপসেট কি বলে? উপসেট বলে। কথা বুঝতে পারছো? কি বলে? উপসেট বলে। অর্থাৎ অর্থাৎ একটু এক্সাম্পল টানতে হবে। কারণ কেন এখানে মার্ক কিন্তু 2 মার্ক। যদি যদি এ ও বি, কি ভাই, এ ও বি দুটি সেট দেওয়া থাকে, দুইটি সেট দেওয়া থাকে, দুটি সেট দেওয়া থাকে, বি সেটের প্রত্যেকটি উপাদান, বি সেটের প্রত্যেকটি উপাদান, প্রত্যেকটি উপাদান এ সেটে থাকে, এ সেটে থাকে, তাহলে কি বলবো বলো তো? তাহলে বি হলো এ এর একটি উপসেট। বি হলো এ এর একটি উপসেট। কিসের? উপসেট। কথা বুঝতে পারছো? কিসের? উপসেট। তার মানে বি উপসেট অফ এ। এটা এইভাবে। কথা বুঝতে পারছো? যেভাবে লিখে দিছি এইভাবে তুমি পরীক্ষার খাতায় লিখবা, তাহলে তুমি 2 পাবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমাকে বলছে ক্রোমোজোর বলতে কি বুঝো? কি বলছে? ক্রোমোজোর বলতে কি বুঝো? এটাও পরীক্ষায় ভালো গুরুত্বপূর্ণ। ক্রোমোজোর বলতে কি বুঝো? পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ এটা। কথা বুঝতে পারছো? একজোড়া উপাদানের মধ্যে কি ভাই, একজোড়া উপাদানের মধ্যে সবাই অবশ্যই খাতায় লিখে নেবা। একজোড়া উপাদানের মধ্যে, একজোড়া উপাদানের মধ্যে কি ভাই, একজোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থান এবং কোনটি দ্বিতীয় অবস্থান? কি ভাইয়া? কোনটি প্রথম অবস্থান, কি ভাইয়া, কোনটি প্রথম অবস্থান আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে, আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে, আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে, তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে, তা নির্দিষ্ট করে কি করে? নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে, জোড়া আকারে প্রকাশ করাকে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রোমোজোর বলে। কি বলে? ক্রোমোজোর
ক্রোমোজোম কি বলে ভাইয়া? ক্রোমোজোম বলে। মনে করো যে একটা উপাদান তোমার অর্থাৎ অর্থাৎ এক্স কমা ওয়াই সমান সমান এ কমা বি, তাইলে সুতরাং এই জায়গায় এক্স সমান সমান এ এবং ওয়াই সমান সমান বি, এটা আমরা ক্রোমোজোম লিখতে পারি। কথা বুঝতে পারছো? ক্রোমোজোমের তুমি আবার এটাকে আরেকটু এক্সপ্লেন করতে পারো। ক্রোমোজোমের এটা প্রথম উপাদান কোনটা? এক্স হচ্ছে প্রথম উপাদান, ওয়াই হচ্ছে দ্বিতীয় উপাদান, এবং ক্রোমোজোমটি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এক্স ওয়াই দ্বারা কি প্রকাশ করা হয়? ক্রোমোজোমের এ সমান সমান বি সমান হলে তাহলে এটা অর্থাৎ এ বি হয়। এতটুকু তুমি এক্সপ্লেন করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এটুকু তো দিলে 2 মার্ক তোমাকে দিবে। আশা করছি যে তোমরা সবাই এটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এরকম প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আলফা ডাইনামিক স্কুলে পেজে তোমাদের লাইক এবং ফলো দিয়ে রাখবা, এবং যদি তুমি ইউটিউব থেকে দেখো অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবা। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।